অনেকেই ভাবতে পারে যে আমি ছোট মানুষ, কি বলবো না বলবো। আসলে আপনাদের ওই ওই দালালের থেকে অন্তত ভালোই বোঝাইতে পারবো, ভালোই বলবো, মিথ্যা অন্তত বলবো না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। তো ইসরায়েল ইরান এর যে যুদ্ধটা আছে, আসলে আমার মনে হয় কিনা যে এটি ইসরায়েল আর ইরানের যুদ্ধ, ইরান ভার্সেস আমেরিকার যুদ্ধ এটা। ইরান ভার্সেস আমেরিকার যুদ্ধ। কিভাবে আমেরিকার যুদ্ধ? ইসরায়েলের প্রতিটা ঘাঁটিতে আমেরিকান ডিফেন্স, আমেরিকান রাডার, আমেরিকান সব কিছু ব্যবহার করতেছে ইসরায়েল। তাহলে এটা কেমনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ হয়? ইসরায়েল ভার্সেস, সরি, আমেরিকান ভার্সেস ইরানের যুদ্ধ এটা। কোনোভাবে এটা হতে পারে না, আমি তো মানি না এটা, কোনোভাবে আমি মানি না যে ইসরায়েল আর আমেরিকান, ইসরায়েল আর আমেরিকা আলাদা দুইটা দেশ, একই দেশ, একই, ওরা সব একই নাড়ি ভুড়ি, একই নাড়ি ভুড়ি, আপন ভাই, রক্তের ভাইয়ের মতন ওরা। রক্তের ভাই হলে রক্তের ভাই হয় না, কিন্তু ওদের কার্যকলাপে রক্তের ভাইয়ের মতন। একটা কথা আছে না, শয়তানের শয়তানের মানে চাচাতো ভাই, এরকম একটা বিষয়। তো হয়েছেটা কি, ইরানের যেই কার্যক্রম, মানে যেই পরিকল্পনা, যেভাবে কাজ করতেছে, এই কাজ অনুযায়ী আমেরিকা কি বলতেছে জানেন? এইসব কথা শুনলে তো অবাক হয়ে যাবেন, এইসব কথা তো কেউ বলবে না। আমেরিকা বলতেছে যে ইরানকে আমরা আগে প্রথমে যা মনে করছিলাম, যেভাবে আমরা যেই চোখে দেখতাম, ইরান আসলে ওই রকম না। ইরান অনেক শক্তিশালী দেশ, অনেক প্রভাবশালী দেশ ইরান। ইরানকে যা ভাবছিলাম, যা মনে করছিলাম, ইরান তা না। ইরানের শক্তির লেভেলটা অনেক উপরে, অনেক উপরে। এখন এটা আমেরিকা হারে হারে বুঝতে পারতেছে, হারে হারে বুঝতে পারতেছে। আমেরিকান রাডার মাডার ধ্বংস করে দিছে ইরান। ইরান কি করতেছে এখন জানেন? ইরান ইরানের যেই 2012 সালে 13 সালে যেই মিসাইলগুলো বানাইছে, ওই মিসাইলগুলা মারতেছে। তাহলে এই মিসাইলগুলো ঠেকাতে আমেরিকানের মিলিয়ন মিলিয়ন মানে টাকার খরচের যেই হচ্ছে রাডারগুলা, যে ড্রোনগুলা, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যে ড্রোনগুলা ব্যবহার করেছে, এই ড্রোনগুলো ব্যবহার করা লাগতেছে। তাহলে ধরেন 20 টাকার একটা জিনিস নষ্ট করার জন্য 500 টাকার একটা জিনিস ব্যবহার করা লাগতেছে। ঘটনা হচ্ছে এরকম, মাথায় একটা সুইনগাম লাগেছে, পুরো চুলি কেটে ফেলা দেওয়া লাগতেছে। তাহলে 2 টাকা একটা সুইনগামের জন্য পুরো মাথার চুলটাই পুরো আপনার টাকা খাওয়া লাগতেছে, এরকম একটা অবস্থা। 2 টাকার একটা সুইনগামের জন্য কত বড় ক্ষতি। বর্তমানে আমেরিকার এই অবস্থা, বর্তমানে আমেরিকার এই অবস্থা। ইরানের ছোট ছোট মিসাইলগুলো মারতেছে, আর আমেরিকার দামি দামি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যে ড্রোন বানাইছে, ওই ড্রোনগুলা। কারণ এই মিসাইলগুলো মারতেছে, ঠেকানোই তো লাগবে, না ঠেকায় তো উপায় নেই। ঠেকাইতে গেলেই মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে দামি দামি ড্রোন দিয়ে এগুলো বানাইছে। কারণ আমেরিকান তো কম দামি জিনিস নেই, ওরা যে পুরান জিনিসগুলো ওগুলো তো রাখে নাই, ওগুলা ডোনেট করে দিয়েছে, ওইগুলোর দরকার নেই। আমেরিকান সব দামি দামি অস্ত্র, ক্ষেপণাস্ত্র ব্যবহার করতেছে। যুদ্ধ যত লং টাইম হবে, আমেরিকা তত দুর্বল হবে, ইসরায়েল তত দুর্বল হবে। কারণ ইরান এই প্ল্যানেই আছে, ইরান চাচ্ছে যুদ্ধ আর লম্বা সময় হোক, আরও লম্বা সময় হোক। কিন্তু আমেরিকা তো এটা চাচ্ছে না। আমেরিকা কেন চাচ্ছে না? যে আমেরিকা চাচ্ছে না একটাই উদ্দেশ্য, যে এই যে ইরান কম দামি মিসাইল মারতেছে, দামি দামি ড্রোন নষ্ট হচ্ছে, ইরানের তো খুব মজা লাগতেছে। ইরান প্রথমে ইসরায়েল মনে করছে যে আব্দুল খামিনিক মেরে দিছি, এখন আর কি হবে, শেষ, ইরান ধ্বংস। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মুসলিম কান্ট্রি কিচ্ছু করতে পারেনি, আসলে কিচ্ছু করতে পারবেও না। মুসলিম কান্ট্রি কিছু করার ক্ষমতা রাখেও না এসব ইসরায়েল, বুঝতে পারছেন? আমেরিকা নিজের পায়ে নিজে কুড়াল মারছে। একটা মুভি দেখেছিলাম না, ওই এক ব্যক্তি, আমি একটু গল্পটা বলি। এক ব্যক্তি হচ্ছে, ওই ব্যক্তির বাসায় একজন বাসা ভাড়া থাকে। তো উনি খুব খুব জ্বালায়, খুব মনে করেন যে একটু বাসা থেকে দেরি করে আসলে খুব ঝাড়ি নেয়, খুব ফাপড় নেয়, খুব মারধর করতে চায়। তো ব্যক্তিরা খুব ভয় ভয় থাকে, খুব সবসময় খুব ভয় দেখায়, উনিও খুব ভয় ভয় থাকে, অতিরিক্ত চিল্লাপাল্লা করে, খুব ভয় ভয় থাকে। হঠাৎ করে একদিন কী করে জানেন? ওই বাসাওয়ালারে মনে করেন যে দরজা আটকায়, মনে করেন উত্তম গুত্তম কিলানি দেয়। দেওয়ার পর থেকে চুপ। যে যে ছেলে বাসা ভাড়া থাকতো, ওর সামনে এখন ওই বাসাওয়ালাই যায় না। তাই আমেরিকান হয়েছে এরকম, মারবো কাটবো হ্যান ত্যান সাতশো তার ভং সং। কিন্তু এই যে ইরানের কাছে এখন দুর্বল। ইরানের কাছে এখন আমেরিকার যে সম্মানটা ছিল, যে একটা আতঙ্কে রাখছিল আমেরিকা,
মানে ওর যে লেভেলটা যেখানে ছিল, সারা বিশ্ব মানের থেকে আমেরিকার লেভেল এইভাবে নিচে নামতেছে, একবারে এইভাবে ক্যাশ করে নিচে নেমে গেছে, শেষ। আমেরিকা নিজের পায়ে নিজে কুড়াল মারেছে। অতিরিক্ত লাভ পাইলে বেশি, একটা কথা আছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা মানে বেশি লাভ পারে, আমেরিকা কদিন বেশি লাভ পারতে লাগেছিলি, 3 নম্বর বাচ্চার মতন হয়ে গেছিলি। বেশি লাভ পারলে, এই বেশি লাফালাফি করলে, বেশি দাপট দেখালি, বেশি দাপট থাকে না। শেখ হাসিনা যেরকম 10টা গুন্ডা, 20টা হুন্ডা, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই মানে এরকম ফাপড়ের একটি আমার আমার সামনে কে আসবে, আমি খুব ক্ষমতাশালী, এই যে বেশি পারলে ঝড়ে ভেঙে যায়, একটা কথা আছে না, আমেরিকা বেশি বাড়ি গেছিল ঝড়ে ভেঙে গেছে। এখন ওই চীন, উত্তর কোরিয়া, মানে এশিয়ার এই দেশগুলা, তারপর হচ্ছে রাশিয়া, এগুলো তো এখন ইরানকে যেই প্রায়োরিটি দিত, আমেরিকা কই প্রায়োরিটি দিবে এখন ইরানে, দরকার নেই আমেরিকা। আমেরিকা কি এখন এইসব দেশগুলো আছে যে ইরান আমেরিকাকে মেরে দিবে, কোনো ব্যাপারই না, কারণ মেরে দিচ্ছে তো। আমেরিকা এখন কি যাচ্ছে, যুদ্ধ সমাপ্তি। কেন এখন, কেন এখন যুদ্ধ সমাপ্তি কেন? এতদিন কইছিল তোমাদের এই প্ল্যান, ভয় দেখাইছো, এখন আমাদের ইরান আর ভয় পায় না, শেষ, তোমার দাপট শেষ, তুমি একবার নিঃস্ব, ভ্যানিশ, তোমার স্থান একবার ভ্যানিশ, কোনোভাবে আর হচ্ছে না। তুমি বেশি লাভ পারিছাও, তোমার অবস্থা এখন ভ্যানিশ। দামি দামি অস্ত্র, দামি দামি ড্রোন, দামি দামি মিসাইল, মারো এখন মারো। তুমি তো ইরানের সেই কম দামি, সেই লাখ টাকার 2-2.5 লাখ টাকার ড্রোন ঠেকাতে তোমার মিলিয়ন মিলিয়ন টাকার হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারের ড্রোন ব্যবহার করা লাগতেছে। যুদ্ধ আরো লং টাইম হোক, ইরান তো ভালোই লাগতেছে এখন, ইরানের সমস্যা নেই। ইরান এখন যুদ্ধ আরো 6 মাস করতে চাচ্ছে, আর 1 মাস 2 মাস চলুক, সমস্যা নেই ইরানের কোনো, ইরান যুদ্ধ করবে তো, প্রস্তুত। কিন্তু আমেরিকা এখন কি বলতেছে, গতকালকের একটা নিউজ শুনেছেন যে আমেরিকা বলতেছে যে যুদ্ধ সমাপ্তি চায়, মানে শান্তি চায়, এখন শান্তি চায়, সবার পিছনে বাঁশ দিয়ে এখনো শান্তি চায়, এখন শান্তি। এই জিনিসটা আমেরিকার আরো আগে বোঝার দরকার ছিল। ও ভাবে যে ইসরায়েল, আমেরিকা ভাবেছে ইসরায়েল সবাক দেশে সবাক মারতেছে, আমি ইসরায়েলের সাপোর্ট নেই, আমি ওই সেলা, ছোট সেলা আছে না, সেলার সাপোর্টে আমি আরও দাপট হয়ে যাবে, আমার শক্তিশালী আরও বাড়বি, আর শক্তি আরও বাড়বি, যেসব দেশে তেলমেল আছে সব দেশগুলো আমি আস্তে আস্তে আমার দখলে নিয়ে নেব, সব আমেরিকার ঘাঁটি বানা দেবো। এখন এখন কোনে যাচ্ছে সেই দিনগুলি, এখন আর ওই দিন আর ফেরত আসবে না, আর কোনোভাবেই সম্ভব না। ইরানে চীন যেভাবে সাহায্য করতেছে, কিন যেমন বলেই থাকেছে যে ভাই খালি কোনো রকম খালি একটা ইশারা দিবেন, আমি চলে আসবো, কি লাগবে আপনার সব দেবো। টিকটিকেও কইতেছে ঠিক ঠিক, কথাটা যদিও আমি এগুলো মানি না। রাশিয়া অল টাইম সাপোর্টের জন্য রেডি, মুসলিম কান্ট্রি কিন যেমন তো সবসময় বলেই রাখেছে কোনো কিছু দরকার হলে চীন তো গোপনে গোপনে অল টাইম সব সাহায্য করে। চীন ইরানে বলতেছে যে পুরা ইসরায়েলের মানে মানে উপর থেকে যেই অবস্থানগুলা, ওদের যেই অবস্থানগুলো সব কিছু আমরা তোমাকে শেয়ার করব, ওরা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় আক্রমণ করার প্রচেষ্টা, সব দেখে দেখে ইরানকে বলতেছে। কি করবে এখন, আর কিচ্ছু করার নেই। এভাবে চলতে থাকলে আমেরিকার অবস্থা একবারে ভ্যানিশ, বাংলাদেশের থেকেও অবনতি হবে। আমাদের বাংলাদেশের যে অবস্থা, এই দেশের থেকে বেশি অবনতি হবে, এরকম অবস্থা চলতেছে। তো কালকে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যেই প্রক্রিয়া, এগুলা নিয়ে কালকে কিছু কথা বলবো। অনেকেই আছেন যে এইগুলা একটু খারাপ চোখে দেখেন, এর আগে আমাকে 2-3টা থ্রেড আসছিল অবশ্য, আমি এর জন্য চ্যানেলে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, যে আমি কিছু কথা বলছিলাম কাউকে নিয়ে, আমি সেটা বলতে চাচ্ছি না, সেজন্য আমাকে মানে এই ধরনের ভিডিও বানাতে নিষেধ করা হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমরা আর কাউকে ভয় পাবো না ইনশাল্লাহ, আমরা সব কথাই বলে যাব। আশা করি সবাই পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, আপনারা যদি একটু সাহায্য করেন ইনশাল্লাহ তাহলে আমাদের অনেক ভালো হয়। তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।
আর ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।